সকালের আলো ফুটতে না ফুটতেই গজালিয়া খালে শুরু হয় কৃষক ব্যবসায়ীদের হাঁকডাক। নৌকায় সাজানো শসা, লাউ, করলা, চাল কুমড়া, ঝিঙে। এই ভাসমান সবজি হাটের ইতিহাস শত বছরেরও বেশি সময় ধরে। বাগেরহাটের কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের খালের মাঝে এই ভাসমান বাজারের অবস্থান। প্রতি সপ্তাহের রোববার ও বুধবার বসে এই হাট। মাত্র ৪ ঘন্টায় বিক্রি হয় ২০ থেকে ২৫ লাখ টাকার সবজি। পুরো মৌসুমে কেনাবেচা হয় প্রায় ৪ কোটি টাকারও বেশি। বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, চাঁদপুর সহ দেশের বিভিন্ন জেলা থেকে নৌকা ও ট্রলার নিয়ে আসেন পাইকারি ব্যবসায়ীরা। আমরা এই বাজারে রবিবার আর বুধবার ৮০,০০০ থেকে মাল কিনি, সবজি মাল। আর টোটাল এই বাজারে আমার ২০ লাখ থেকে ২৫ লাখ টাকা বেচা কিনা সবজি। স্বরূপকাঠি আমি মাল নিয়ে বেছি। গজালিয়া প্রতি আড়ে আপনার যাই প্রায় ২০ লাখ টাকা বেচা কিনা হয়। আমি প্রতি আড়ে প্রায় ৭০-৮০ হাজার টাকার মাল কিনি। প্রজন্মের পর প্রজন্ম ধরে কৃষকরা এখানে সবজি বিক্রি করে আসছেন। এই হাট তাদের ন্যায্য দামে সবজি বিক্রির সুযোগ দিয়েছে। তবে ভাঙাচোরা রাস্তা আর দুর্বল যোগাযোগ ব্যবস্থা এখনো ভোগান্তির কারণ। এখানে প্রতি হাটে হাজার হাজার মন তরকারি বিক্রি হয়, যেটা স্থলপথে মানে রাস্তায় হয়, যেখান থেকে প্রতি হাটে অন্তত 50টা ট্রাক লোড হয় এবং অন্তত 100 ট্রলার পূর্ব দিক থেকে আসে, যেগুলো থেকে আসে তারা যে একটা ঘাট দেবে। এবং এই খালের পাশ থেকে একটা রাস্তা ছিল, যে রাস্তাটা এখন আসলে দখল হয়ে গেছে। আমাদের দাবি হলো সরকারের কাছে যে এই খালের পাশ থেকে সেই পুরাতন রাস্তাটা যাতে আবার চালু হয় এবং এই ট্রলারগুলো এসে বাঁধতে পারে, সেরকম একটা পরিবেশ যেন সরকার করে দেয়। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। কৃষি বিভাগ বলছে এই হাটের সম্ভাবনা আরো অনেক বড়। অবকাঠামো উন্নয়ন হলে কৃষক থেকে ব্যবসায়ী সবাই উপকৃত হবেন। ওখানে যে নদীটা আছে সেই নদীতে ভাসমানে নৌকায় করে ভাসমান সবজির হাট তৈরি হয়েছে এবং এখানের ঘেরের আলে যতগুলো নিরাপদ সবজি আছে সেই সবজিগুলো সকালে কৃষকরা উত্তোলন করে এবং নৌকায় করে এনে ওই গজালিয়া ইউনিয়নের ওই নির্দিষ্ট পয়েন্টে তারা এই সবজিটা বিক্রি করে। যেহেতু বর্ষার মৌসুমে নদীতে পানি থাকে, এই জন্য কৃষকের জন্য নদীতে এই চলাচল করাটা খুবই উপযোগী এবং তাদের কিছু ছোটোখাটো দাবি আছে। দাবিটা হলো যে ওই জায়গাতে আসলে কোনো ঘাট নাই। যেখানে নির্দিষ্ট পয়েন্টে যদি ঘাট থাকে তাহলে আমাদের কৃষকরা ওই ঘাটে তারা নৌকাটা নোঙ্গর করে এই সবজিটা বিক্রি করতে পারবে। আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলছি। সর্বোপরি আমরা জেলা প্রশাসনের উন্নয়ন সমন্বয় মিটিংতে বিষয়টাকে আমরা উত্থাপন করব। তো আশা করছি আমাদের এই ধরনের নদীমাতৃক বাগেরহাট জায়গাতে যদি এ ধরনের হাট তৈরি হয় তাহলে আমরা কৃষকরা আসলে আর্থিকভাবে লাভবান হবে। নৌকায় সাজানো সবুজ সবজি খালের বুকে কৃষক ব্যবসায়ীদের হাঁকডাক। গজালিয়ার শত বছরের এই ভাসমান হাট যেন গ্রাম বাংলার চিরচেনা একটি ছবি। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।